আমরা কার সাথে আন্দোলন করছি। হ্যাঁ, আমাদের দাবি থাকবে, দাবি আমাদের থাকবে, কিন্তু সেই দাবির সেই উপস্থাপনটা তো সুন্দর থাকতে হবে। আমি রাষ্ট্রীয় সব কিছু ধ্বংস করে নিজের জীবনকে বিপন্ন করে আমি তো দাবি আমার সে আদায় করতে পারবো না। অবশ্যই দাবি থাকবে, সবাই ছাত্রদের দাবি থাকবে, যার যার দাবি সেই দাবিটা উপস্থাপন করতে হবে সেইভাবে। তা আমরা তো সেভাবে করছি না, আমরা নিজের জীবনকে বিপন্ন করছি। আমি চাচ্ছি না, আমি একজন মা হয়ে, আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে, একজন জনসাধারণ হয়ে আমি চাইবো না আমার দেশের ক্ষতি হোক, আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক, কখনোই চাইবো না। চলুন আমরা সবাই মিলে একসাথে হয়ে এটার একটা সমাধান করি। আমরা সত্যি বিশ্বাস করেন আপনাদের সাথে আছি, ভুল বুঝবেন না। এবং যারা ছাত্র তাদের কাছে তো পৃথিবীটা হাতের মুঠোয়। আপনারা অনেক স্মার্ট, আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান। আপনারা একটু স্ক্রল করলেই বুঝতে পারবেন কোনটা গুজব, কোনটা আপনাদেরকে উস্কানি দিচ্ছে এবং কারা এই সময় আগুনে ঘি ঢালছে। প্লিজ আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না। আমরা এই শিক্ষিত জনগোষ্ঠীর আন্দোলনের প্রতি 100% একমত। আজকের প্রেক্ষাপটে কোটা আন্দোলন সংস্কার অতীব প্রয়োজনীয়, যেটা প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এবং বারবার উনি ওনার ইঙ্গিতে বলেছেন যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আদেশ হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে আমি আপনাদের পক্ষে অনুরোধ পাঠাবো যেন আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়। আপনাদের দাবি দেওয়া মেনে এই সরকার প্রত্যেকটি বিষয় বাস্তবায়ন করবে। আমরা আপনাদের পাশে আছি, কিন্তু এইটা মনে রাখুন, আজকে বাংলাদেশকে যারা সিরিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা লিবিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা ইরাক বানাতে চায়, সেই বিশ্ব মোড়লদের ষড়যন্ত্র কিন্তু আপনাদের বুঝতে হবে। সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি, এ দায় আপনারা নেবেন না, এ সুযোগ আপনারা দেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত নিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না। বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন গুজব রটি এই প্রজন্মের সরল এবং কোমলমতি ছাত্রদের পিছন থেকে নানাভাবে উত্তক্ত উৎসাহিত করে আজকে একটি বিভৎস পরিস্থিতি সৃষ্টি করেছে। ছাত্র আন্দোলনের ঢাল করে আমাদের পুরানো সেই শত্রু যারা এ দেশকে মেনে নিতে পারেননি, আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি, আমাদের এই সরকারকেও মেনে নিতে পারেননি, যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এদেশে মানুষকে সুখ সমৃদ্ধের হাতছানি দিয়ে উন্নয়ন কাজ করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এই প্রত্যাবর্ষণ রাজতন্ত্রের ধারণ করে এক শক্তি রাষ্ট্রদ্রোহী মহল আমাদের দেশের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজকে আমার বাসা হাতিঝিলের কাছাকাছি, ওখানে আমি দেখবেন যে ব্রেকিং গুলো রাস্তা ঢুকিয়ে নিয়ে গেছে, অবাধে উঠাচ্ছে। এগুলো অনেক নিউজ ভিডিও আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় ওপেন পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে। আজকে এখানে একটা গন্ডগোল লাগলো, আমি কাকে ফোন দিব? প্রশাসনকে? আমি কি আন্দোলনকে ফোন দিব যে আমাকে বাঁচান? তো আমাদেরকে বাঁচাবে কারা? এরকম কি আপনারা একজনের অপরাধে সবাইকে ভোট করবেন না? আপনারা, সরকার বলেছে তদন্ত চলছে, তদন্ত করে কে বা কারা এই হত্যাগুলো ঘটিয়েছে অবশ্যই সেগুলো চিনতে হবে, সেগুলো বিচার লাগলো সম্পাদন হবে। আপনারা সেই পর্যন্ত সরকারকে সময় দিন। আমরা কোনো হত্যাকে আমরা সাপোর্ট করি না, আমরা সকল হত্যার বিচার চাই। ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ছিল এবং সে থাকবে, কিন্তু যখন দেখলাম ছাত্রদের আন্দোলন আর ছাত্রদের হাতে থাকলো না, ছাত্রদের আন্দোলন যখন তৃতীয় পক্ষের হাতে চলে গেল, তখনই আপনারা লক্ষ্য করেছেন
তখনই দেশ ধ্বংসের শুরু হলো। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।